মান সম্মান ইজ্জতের পাগল, চেয়ারম্যানি মেম্বারি এমপিগিরি মন্ত্রীগিরির পাগল। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আল্লাহর পাগল আমাকে আপনাকে কেউ বলে নাই। কেন? যেই পরিমাণের বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি, বিবি বিবি, বাচ্চা বাচ্চা, টাকা টাকা করি, এই পরিমাণের আল্লাহ আল্লাহ করি না, যার কারণে আমাকে আপনাকে এখন পর্যন্ত কেউ পাগল। আল্লাহ আল্লাহ বলার কারণে যদি আমাকে আপনাকে কেউ পাগল বলে, তাহলে এই পাগলটাই হলো আল্লাহর পাগল। কার পাগল? আপনাদের এই নান্দাইল এলাকায় ব্রেন ডিফেক্ট পাগল আছে না নাই? ব্রেন ডিফেক্ট পাগল, সে যদি আপনার লাখ টাকারও ক্ষতি করে, কোটি টাকারও ক্ষতি করে, তার বিরুদ্ধে কোনো কেস মামলা, আইন আদালত, সালিশ দরবার কিচ্ছু হয় না। কেন? কেন? পাগল। পাগল হওয়ার কারণে মারাত্মক ক্ষতি করার পরেও তার বিরুদ্ধে কোনো সালিশ নাই, দরবার নাই, কেস নাই, মামলা নাই, আইন নাই, আদালত নাই। আর আমি আর আপনি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যদি আল্লাহর পাগল বই না, কবরে যাইতে পারি। আল্লাহর পাগলের কাছে কিসের প্রশ্ন? পাগলের কাছে তো প্রশ্ন চলে না। যে পাগল হবে তার কিসের হাসর, কিসের মিজান, কিসের পুলসিরাত? সে তো কিয়ামতের ময়দানে ওইটা দৌড়াইতে থাকবে আর চিল্লাইতে থাকবে, মাবুদ গো তুমি কই? তুমি কি আমার সাথে একটু দেখা দিবা না? কিন্তু আমরা আল্লাহর পাগল না হইয়া দুনিয়ার পাগলামি নিয়ে ব্যস্ত রয়েছি। তবে মনে রাখবেন, অনেক যুবক বাবার আসছেন, দুনিয়ার পাগল হন আর আল্লাহর পাগল হন, দুনিয়া কিন্তু একদিন শেষ হয়ে যাবে। চক্ষু বন্ধ করার পরে আর দুনিয়া থাকবে না। কথা ঠিক কিনা? যদি পাগল হই, সেটা আল্লাহর পাগল হওয়াই তো ভালো। যদি দামি পাগল হই, তাহলে সেটা আল্লাহর পাগল হইলে দামি পাগল হওয়া যাবে। কথা ঠিক কিনা? আর বেশি জিকির আল্লাহ করতে বসে দেখেন, আল্লাহ কিন্তু বেশি নামাজ পড়তে বলে নাই, বেশি রোজা রাখতে বলে নাই, বেশি জাকাত দিতে বলে নাই, বেশি বেশি হজ করতে বলে নাই, বেশি বেশি জিকির করতে বলছে। কেন? বেশি জিকির করলে বন্দার সাথে আল্লাহর সাথে একটা গোপন প্রেম হয়, ভালোবাসা। বেশি জিকির করার দ্বারা, বেশি ডাকার দ্বারা বান্দার সাথে আল্লাহর সাথে এমন এক সম্পর্ক তৈরি হবে, এই সম্পর্ক গোটা কায়নাতের মধ্যে আর কেউ জানতে পারবে না, শুধু আল্লাহ জানবে আর এই পাগলা জানবে। কথা ঠিক না? এই জন্য আমাদের অনেক মসজিদে হালকায় জিকিরের ঘোষণা হইলে অনেকেই কয় এটা সরমুনার জিকির। আসলে কি জিকির সরমুনাই না আল্লাহর? বাকি সরমুনাই যাওয়ার পরে একদল মানুষ আল্লাহর জিকির ধরছে, ধরার মতো ধরছে। কথা রেখে না? আর জিকির করার দ্বারা অনেক ফজিলত, অনেক ফায়দা। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই ফাজাইলে তবলিগের যে কিতাব আছে, জিকিরের অধ্যায় খুলে দেখবেন 100-র উপরে জিকিরের ফায়দা লিখছে। ছোট্ট একটা ফায়দা আমি বলবো, হ্যাঁ, যার জবান এবং ঠোঁট সদা সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, ভিজা থাকবে, মৌতের সময় তার জবানে কালেমা নসিব। আর খুব সহজ ব্যাপার, কুল্লু ইনাইয়াতা রশ্যাহু বিমা ফিহি, যেই ভাণ্ডে যেই পাত্রে যা থাকে কাজ করলে তাই পড়ে। কথা হয় না? পানির বোতল কাজ করলে কি তেল পড়ে? তেলের বোতল কাজ করলে কি মধু পড়ে? মধুর বোতল কাজ করলে কি তেল বা পানি পড়ে? যেই বোতলে যা আছে কাজ করলে তাই না। আমি যদি আল্লাহর জিকির বেশি করে আমার এই কলব নামক যেই পাত্র আছে, কলব নামক যেই ভাণ্ডটা আছে, এটা যদি আল্লাহর নামের জিকির দিয়ে ভরে রাখতে পারি, আজরাইল যেই দিন এসে ধাক্কা মারবে, আমার এই কলব নামক ভাণ্ড আর পাত্র থেকে তো আল্লাহ ছাড়া কিচ্ছু বের হবে না। কারণ আমার ভিতরে তো আছেই শুধু আল্লাহ, আর কিচ্ছু নাই তো। কথা ঠিক না? তাইলে
আমরা কি আর জিকিরকারীদেরকে টিটকারি টিপ্পনি দেব নাকি? বাকি টিটকারি টিপ্পনি দেওয়াতে আমরা বেজার না, আমরা লজে নাই। অন্তত দুনিয়া থেকেই তো একদল লোকের সার্টিফিকেট পাইতেছি যে সরমুনাইট মুরিদরা সরমুনাইওয়ালারা জিকির বেশি করে। কথা ঠিক কিনা? আল্লাহ জিকির বেশি করতে বলছে, নবীজিও কইছে এত বেশি জিকির করো দুনিয়াদাররা পাগল কয়ে ডাক দেয়। তা আমরা এখন ইনশাল্লাহ জিকির শুরু করব। জিকিরের মধ্য দিয়ে হুজুর আসবেন। প্রচণ্ড গরম, হুজুরের শারীরিক অবস্থাও খুব ভালো না। যে কয়েক মিনিট হুজুর আলোচনা করেন খুব মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। মনোযোগ দিয়ে যদি আলোচনা শোনেন তাহলে হেদায়েত নিয়ে বাড়ি যেতে পারবেন। আর যদি সর্বনার পিসাব আইছে কি ভুল ধরা যায়, এই নিয়তে এখানে বয়ান শোনেন, তামসা দেখার নিয়তে যদি বয়ান শোনেন, বয়ান ঠিকই হবে, ডাইনে বামে সামনে পিছের লোক হেদায়েত পাবে। আপনার নসিবে হেদায়েত কিয়ামত পর্যন্ত জমবে। তা আমি জিকির শুরু করার আগে আমাকে ছোট্ট করে একটু জানান দিছে যে এই মসজিদের নাকি ৩য় তলার কাজ হবে, কাজ চলমান। এই চলমান কাজের জন্য কিছু অর্থের দরকার, টাকার দরকার। মসজিদ বানানোর জন্য কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিজাতি, বিধর্মী কি দান করবে? সবাই বলেন না যে মানে দেওয়া লাগবে দেখে এই জন্য কথা বলতেছেন না। আরে ভাই, আপনি না দিলেন আপনার কামাইয়ের টাকা আল্লাহর ঘরে আল্লাহ কবুল করছে কিনা এই চিন্তা করেন বুঝিয়া। যদি কবুল করে তাহলে আপনি ভাগ্যবান। আপনার কামাইয়ের টাকার দিকে আল্লাহ কুদরতি নজরে তাকাইছে, দয়ার নজরে তাকাইছে, এই জন্য আপনি মসজিদে দিতে পারবেন। আর যদি আপনি দিতে না পারেন, পকেট ভরা টাকা দিতে যদি না পারেন, তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার কামাইয়ের দিকে তাকাই নেই, দিবেন করতে। কথা ঠিক কিনা? এই জন্য আমরাই ঘরটা কার বলেন? কার ঘর? আমরা বন্দা কার?